আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে কিভাবে পিকচার ব্যাকগ্রাউন্ড নতুন করে অ্যাড করা যায় মাইক্রোসফট ওয়ার্ড থেকে। তো এর আগে ভিডিওতে আমি যে পিকচারটা রিমুভ করছিলাম সেই পিকচারটাই নিছি এবং আমি একটু মিনিমাইজ করে দেখাই। এই যে এই পিকচারটা কিন্তু আপনি রাইট সাইড ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পারবেন যে এটা পিএনজি কিন্তু ফাইল হয়েছে। হ্যাঁ, ওই যে সিস্টেমে আমি এর আগে ভিডিওটা দেখাইছি ওইভাবে সেভ করলে আপনার পিএনজি আকারে ফাইল সেভ হবে। আচ্ছা, যাই হোক, তো আমি এই ফাইলটা টেনে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে কাজ করতেছি। তো এটা ক্লিক করার পরে এখানে আপনার ওয়েব টেস্টে চলে যাবেন। ওয়েব টেস্ট চলে যাওয়ার পরে এখানে বিহাইন্ড টেস্ট দিবেন। তো আসার পরে আপনি এখানে আমার প্রথমত ইনসার্ট ক্লিক করবেন, এরপর শার্প ক্লিক করবেন। আমরা পিকচার ব্যাকগ্রাউন্ডের কাজ করতেছি, তো এই শার্পটা নিলাম। হ্যাঁ, এখানে নেওয়ার পরে এটা ক্লিক করলাম। এটা ইচ্ছা মতো নেন, যদি প্রয়োজন হয় তাহলে এটা সিলেক্ট করার পরে এখানে আপনি আইসা 1.90 দিবেন আর নিচেটা দিবেন 1.52। এই হলো আমাদের পাসপোর্ট সাইজের সাইজ। এটা আমরা কোথায় দিলাম? সাইজে আসে দিলাম। হ্যাঁ, তো চাইলে আমি এটা কালারটা পরিবর্তন করার জন্য শার্প ফিল্ডে চলে যাব। শার্প ফিল্ডে চলে যাবো, এখানে একটা ব্লু কালার আছে, আপনি মোর ফিল্ড কালারে চলে যাবেন। কালারে চলে যাওয়ার এখানে স্ট্যান্ডার্ড ক্লিক করলাম। এই যেখানে আপনার ব্লু কালারটা দেখাইতেছে এটা ওকে করলাম, হয়ে গেল। এখন আমি এই আউটলাইনটা দূর করে যেতেছি। শার্প আউটলাইন দূর করার জন্য শার্প আউটলাইন ক্লিক করবেন, এরপরে নো আউটলাইন ক্লিক করবেন। তো শার্প আউটলাইন চলে গেল। আচ্ছা, আমি পিকচারটা একটু সরিয়ে নিতেছি, যেহেতু আমাদের 4টা ছবি একসাথে পিন করব। সেই জন্য আমরা করব কি, এখানে কন্ট্রোল চেপে মাউস দ্বারা ক্লিক করে এরপরে এখানে এনে মাউস আর কন্ট্রোল ছেড়ে দিলাম। আবার সেম টু সেম আমি কন্ট্রোল চাপলাম, শার্প বক্স ক্লিক করলাম, পাশে এনে ছেড়ে দিলাম, মাউসও ছেড়ে দিলাম, কন্ট্রোলও কিবোর্ড থেকে কন্ট্রোল যে চাপছি ওটাও ছেড়ে দিচ্ছি। আবার ক্লিক করলাম, একসাথে কন্ট্রোল চাপলাম, মাউস চাপলাম, আবার আমি এখানে টেনে এনে মাউস ছেড়ে দিলাম, কন্ট্রোলও ছেড়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমি এখন ছবিটাকে বসাবো। এখন ছবি কিন্তু শার্প বক্সের পিছনে। তো আমি এই ছবিটাকে ক্লিক অবস্থা থাকা অবস্থায় আমি মাউসের রাইট সাইড ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ব্রিং টু ফন্ট। আমি এখানে আসার পরে এখানে ব্রিং টু ফন্ট ক্লিক করব। তার মানে কি আমাদের সবগুলা শার্পসের উপরে থাকবে। আর যদি আমি এখানে ব্রিং ফর ওয়ার্ক দিই তাহলে শুধুমাত্র একটার উপরে থাকবে। হ্যাঁ, তো আমি এখানে ব্রিং টু ফন্ট দিলাম। ব্রিং টু ফল্ট। ও আচ্ছা, একটা ভুল হয়েছে। আপনি এখানে এই বক্সগুলোকে আপনার আগে করতে হবে, বি হ্যান্ড টেস্ট করে নেবেন, তাহলে আপনার কাজ করতে পারবেন। হ্যাঁ, সবগুলোতে বি হ্যান্ড টেস্ট দিয়ে নেবেন। এই যে সবগুলোতে বি হ্যান্ড টেস্ট দেবেন, তাহলে আপনার ওই যে আমি ছবিটাকে যে সবার উপরে রাখছি সেটা এখন শো করবে। হ্যাঁ, এই যে এখান থেকে যে আমি এটা ব্রেন টু ফল্ট এটা দেওয়ার পরে আপনাকে শার্পগুলো প্রত্যেকটা শার্প আপনার বি হ্যান্ড টেস্ট করে নিতে হবে। হ্যাঁ, তো আমি এটা এখন ছবিটা এটার উপরে বসাই দিই সুন্দর মতো। ওকে, এই একই সিস্টেমের ছবিটাও চাপ দিয়ে আপনার কন্ট্রোল কিবোর্ড থেকে নিয়ে এখানে আমি এই শার্পটার উপরে বসাই দিলাম, সুন্দর করে মেজারমেন্ট বসাই দেবেন। আবার এটা একই সিস্টেমে শার্পটার উপরে বসাই দিলাম। আবার এটা সিস্টেমে একই কন্ট্রোল চেপে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউস চাপা অবস্থায় এখানে এনে ছেড়ে দিলাম। এই হলো আমাদের পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা এখন চাইলে প্রিন্ট দিতে পারবো। কন্ট্রোল পি দেওয়ার পরে আমরা প্রিন্টারে সিলেক্ট করে আমরা চাইলে এখন এখান থেকে প্রিন্ট দিতে পারবো। হ্যাঁ, বা আপনি চাইলে সেভ করে রাখতে পারবেন, পিডিএফ সিস্টেমে সেভ করে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো এই হলো আমাদের আজকের সিস্টেম, আজকের নিয়ম। আশা করি আপনাদের এই নিয়মটা খুব ভালো লাগছে। আমার যদি এই ভিডিওটা বুঝতে সমস্যা হয় তাহলে পিকচার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় আমার আগের ভিডিওটা দেখে আসবেন। আমার নিয়মকানুন সম্পর্কে আমার ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। আমি ওটার বিস্তারিত তথ্যগুলো আপনার কাছে তুলে ধরবো আর ভিডিও লিঙ্কগুলো আমি ওখানে শেয়ার করবো। আপনারা চাইলে ওখান থেকে দেখে আপনাদের সুবিধা মতো আপনারা কাজ করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।